যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কে একটি অপরাধী সংস্থা বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। অভিযোগ রয়েছে সংস্থাটির নিরাপত্তা কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির সদর দপ্তরের সংরক্ষিত এলাকায় তার ব্যয় সংকোচনকারী টাস্কফোর্সের সদস্যদের প্রবেশ করতে দেননি, যে কারণে ইউএসএআইডি বন্ধ হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি সংস্থাটির বিশেষ কিছু নথিতে প্রবেশাধিকার চাইলে দুজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন ইলন মাস্ক। ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি শেষ হওয়ার সময় এসেছে। ইউএসএআইডি নিরাপত্তা পরিচালক জন ভোরহিজ এবং তার ডেপুটি ব্রায়ান ম্যাকগ্রিলকে ছুটিতে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডিওজিই এর কর্মকর্তাদের নিরাপত্তা অনুমোদন না থাকায় তাদেরকে সংরক্ষিত এলাকা প্রবেশের অনুমতি দেননি ওই দুই কর্মকর্তা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডিওজিই এর প্রতিনিধিরা ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে প্রতিষ্ঠিত, কিন্তু তারা সরকারের কোনো বিভাগ নয়। তবে ডিওজিই এর কর্মকর্তাদের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টার বিষয়টি অস্বীকার করেছেন হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং। এই ঘটনার উদ্বেগ আরও বেড়েছে, কারণ ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডি এর কার্যক্রম সংকুচিত বা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন। শনিবার থেকে ইউএসএআইডি এর ওয়েবসাইটটিও আর দেখা যাচ্ছে না। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুধু সংস্থাটির একটি সাধারণ তথ্যভিত্তিক পেজ দেখা গেছে। এতে গুঞ্জন আরো জোরালো হয়েছে যে ইউএসএআইডি কে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একীভূত করা হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা ইউএসএআইডি উগ্র উন্মাদদের দিয়ে পরিচালিত হয়ে আসছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সংস্থাটির শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর একদিন পর স্থানীয় সময় রোববার রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এটি একদল উগ্র উন্মাদ দ্বারা পরিচালিত হয়ে আসছিল এবং আমরা তাদের বের করে দিচ্ছি। পরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণার পর থেকে ইউএসএআইডি এর ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী ইউএসএআইডি এর ওয়েবসাইটটি বর্তমানে ডাউন রয়েছে। এমনকি সংস্থাটির বেশ কিছু কর্মকর্তা তাদের অফিসিয়াল ইমেইলেও প্রবেশ করতে পারছেন না। এই কর্মকর্তাদের মধ্যে অনেককে আবার ছুটিতে পাঠানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে ইউএসএআইডি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অধীনে চলে যাবে। ইউএসএআইডি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি স্বাধীন সহায়তা সংস্থা। বিশ্বব্যাপী এই সংস্থার প্রায় 10,000 কর্মী রয়েছেন। সংস্থাটি বিদেশি বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অর্থায়ন ও পরিচালনা করে থাকে। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, এই সংস্থার কার্যক্রমের মাধ্যমে মার্কিন সরকারের অর্থের অপচয় হচ্ছে। ফলে ক্ষমতা গ্রহণের পরপরই তিনি ইউএসএআইডি সহ বিদেশের সব ধরনের মার্কিন সহায়তা স্থগিতের নির্দেশ দিয়েছেন। Thank you.